হ্যালো দেয়ার স্টুডেন্ট, লার্ন উইথ রেজাল্ট 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ইংলিশ ফর টুডে, নবম দশম শ্রেণী ড্রিমস যে অধ্যায়টা আছে ওই অধ্যায়ে লেসন 4 দে হ্যাড ড্রিমস পার্ট 2, অর্থাৎ জহির রায়হানের যে পেসেজটা আছে আমি এটা একটু আপনাদেরকে ভেঙে ভেঙে অর্থাৎ একদম টোটালি ভেঙে ভেঙে শব্দ শব্দ ভেঙে উচ্চারণ বা অনুবাদগুলো বুঝিয়ে দিব। আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরু করছি। জহির রায়হান জহির রায়হান ছিলেন ওয়ান অফ দ্য অন্যতম মোস্ট ট্যালেন্টেড স্বনামধন্য অথবা সর্বাধিক প্রতিভাধর ফিল্ম মেকার্স অর্থ হচ্ছে চলচ্চিত্রকারদের ইন বাংলাদেশি। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেন অন 9 আগস্ট 1935 1945 ইন দ্য ভিলেজ গ্রামে মজফর ইন ফেনী ডিস্ট্রিক্ট, অর্থাৎ মজফর গ্রামে ফেনী ডিস্ট্রিক্টে। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার, তিনি ছিলেন সক্রিয় কর্মী অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনে। হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্টস, তিনি ছিলেন 10 জনের মধ্যে অন্যতম একজন। টু গো আউট, বাহিরে যাওয়ার। ইন এ প্রসিজন মিছিলে অন 21 ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি 1952 1952 সালে। ডেসপাইট এ ব্যান, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও। অন সার্চ অ্যাক্টিভিটিস, এই ধরনের কার্যক্রমের উপর। ইম্পোজড, আরোপিত। বাই দ্য অথরিটিস, কর্তৃপক্ষ কর্তৃক। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে। হি, তিনি, অ্যান্ড মেনি, এবং মেনি আদার্স, আরও অনেকেই। ওয়ার, অ্যারেস্টেড, গ্রেপ্তার হয়েছিলেন। অ্যান্ড, এবং। টেকেন, নেওয়া হয়েছিল। টু প্রিজন, কারাগারে। রায়হান ওয়াজ অলসো প্রেজেন্ট, জহির রায়হান আরও উপস্থিত ছিল। এট দ্য হিস্টোরিক্যাল মিটিং অফ আমতলা, ঐতিহাসিক আমতলা সম্মেলনেও। অন 21 ফেব্রুয়ারি 1952 21শে ফেব্রুয়ারি 1952 সালে। হি অলসো টোক পার্ট, তিনি আরও অংশগ্রহণ করেছিলেন। ইন দ্য ম্যাস মুভমেন্ট, গণ আন্দোলনে। ইন 1969 1969 সালে। ইন 1971 1971 সালে। হি জয়েন্ট, তিনি যোগদান করেছিলেন। দ্য লিবারেশন ওয়ার, দ্য লিবারেশন ওয়ার অর্থ হচ্ছে মুক্তি যুদ্ধে। although his life, তার সারা জীবন জুড়ে। জহির রায়হান ড্রিমড, জহির রায়হান স্বপ্ন দেখতেন। অফ এ
ডেমোক্রেটিক সোসাইটি অফ এ ডেমোক্রেটিক সোসাইটি অর্থ হচ্ছে গণতান্ত্রিক সমাজের that would ensure যা নিশ্চিত করতে freedom of speech বাক স্বাধীনতা he had many dreams তার অনেক স্বপ্ন ছিল about our film industry too আমাদের চলচ্চিত্র জগৎ সম্পর্কেও তিনি নির্মাণ করেছিলেন a legendary film একটি কাল্পনিক চলচ্চিত্র জীবন থেকে নেয়া based on the language movement of 1952 অর্থাৎ ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে 1952 সালের it was a protest এটা ছিল একটি প্রতিবাদ against বিরুদ্ধে the autocratic government অর্থাৎ স্বৈর শাসনের then ruling our country the family পরিবারটি portrayed উপস্থাপিত বা বর্ণিত in that film ওই ছবিতে symbolically প্রতীকী রূপে represented উপস্থাপন করে ইস্ট পাকিস্তান পূর্ব পাকিস্তানকে the family পরিবারটি was ruled শাসিত হয়েছিল by and autocrat স্বৈরশাসক কর্তৃক who had to go যাদেরকে যেতে হয়েছিল to the prison কারাগারে for her conspiracy অর্থাৎ তার বিদ্রোহের জন্য during the liberation war স্বাধীনতা যুদ্ধ চলাকালে this film ছবিটি was shown outside দেখানো হয়েছিল outside বাংলাদেশের বাইরে celebrated filmmakers সুপ্রসিদ্ধ ছবি নির্মাতা like যেমন সত্যজিৎ রায় মৃণাল সেন and ঋত্বিক ঘটক appreciated প্রশংসা করেছিলেন the film ছবিটির জহির gave all his money জহির দিয়েছিলেন সমস্ত টাকা the film to the freedom fighters trust মুক্তিযোদ্ধা ট্রাস্টে beside his great freedom fighters beside তাছাড়া his great documentary তার বিখ্যাত প্রামাণ্যচিত্র on Pakistani atrocities পাকিস্তানিদের নৃশংসতার stop genocide অনুকূলে of our liberation war আমাদের স্বাধীনতা যুদ্ধের on 30 December
1971 30 ডিসেম্বর 1971 সালে সামওয়ান কেউ ইনফর্ম সন্ধান দিল জহির রায়হান অর্থাৎ রায়হান অ্যাবাউট অ্যান অ্যাড্রেস একটি সম্পর্কে ঠিকানা somewhere at মিরপুরের কোথাও where যেখানে he might find তিনি খুঁজে পেতে পারেন his brother তার ভাইকে the famous writer বিখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সারকে who had gone যিনি গিয়েছিলেন missing হারিয়ে from 4th অর্থাৎ 14 ডিসেম্বর যিনি হারিয়ে গিয়েছিলেন 14 ডিসেম্বর 1971 সালে কায়সার was captured বন্দী হন captured অর্থাৎ বন্দী হওয়া and killed এবং নিহত হন by the পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক and the local এবং স্থানীয় দূষরদের কর্তৃক collaborators during the last day of the war যুদ্ধের শেষ দিনগুলোতে according তদনুসারে রায়হান left home বাড়ি ত্যাগ করেন ভাগবত to get his brother back তার ভাইকে ফিরিয়ে আনার জন্য but কিন্তু he never returned কিন্তু তিনি ফিরিয়ে আনতে পারেননি জহির রায়হান dreams স্বপ্ন was fulfilled পূরণ হয়েছিল but কিন্তু it's a pity that এটা দুঃখের বিষয় যে his dreamer বা this dreamer এই স্বপ্নদ্রষ্টা could not live বাঁচতে পারেননি to see দেখে যেতে his dream তার স্বপ্ন come true বাস্তবে পরিণত হওয়া বা সত্যে পরিণত হওয়া। সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে আপনাদের মূল্যবান কমেন্ট করে আমার সাথে থাকবেন এবং আপনাদের প্রয়োজনীয় অধ্যায়ের ভিডিও লাগলে আমাকে কমেন্টে জানাতে পারেন।